আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাজিদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত বলতেছিলেন যে ভাই 60,000 টাকার মধ্যে একটা বিল দেওয়ার জন্য, মানে 60K এর মধ্যে। আজকে বিলটা হচ্ছে আমি 60K দিয়ে সাজাইছি। তো প্রথমে হচ্ছে প্রোডাক্টের বিষয়ে কথা বলবো, আর আমি এটাও বলে রাখি প্রত্যেকটা বিল্ডেই আমার হচ্ছে ইন্ডিভিজুয়ালদের উদ্দেশ্য করে কিছু ইনফরমেশন শেয়ার করি। বরাবর মতো এই বিল্ডেও থাকবে, কিছু ইনফরমেশন থাকবে। আশা করি সেই ইনফরমেশনগুলো আপনাদের রিয়েল লাইফে প্রোডাক্ট পারচেস করার সময় কাজে দেবে। তো প্রথমে হচ্ছে আমরা সিপিইউ দিয়ে শুরু করি, মানে প্রসেসর এখানে হিসেবে ইউজ করি আমরা AMD Ryzen 5 3500X। তো এটা হচ্ছে জানেন 6 কোর 6 থ্রেডের প্রসেসর, হচ্ছে আপনার 3.6 বেস ফ্রিকোয়েন্সি, আর টার্বোতে হচ্ছে 4.1। এটার প্রাইস হচ্ছে আপনার 13,000 টাকার মধ্যে। তো প্রসেসর হিসেবে চুজ করছি এটা। তো এটার পরে হচ্ছে আমাদের যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে আপনার মাদারবোর্ড এখানে যেটা নিচ্ছে সেটা হচ্ছে আমি MSI B450 গেমিং প্লাস ম্যাক্স। এখানে আপনি চাইলে অনেক চয়েস আছে, মোটর ম্যাক্স আছে, আসুসের টাফ আছে, গিগাবিটের অরাস আছে, টমাহক আছে। টমাহক যদিও মেইনলি আমাদের একটা কম মানে থাকে যে 3600 হলে টমাহক একদম কমন, তারপর এটাতে চাইলে নিতে পারেন। তো ওভারঅল হচ্ছে এখানে প্রাইসটা সাজাতে হয়। তো এটার প্রাইস হচ্ছে আপনার 10,500 থেকে 400 টাকা এরকম মধ্যে। এটা হচ্ছে ATX মাদারবোর্ড, প্লাস বোর্ডটাও হচ্ছে আপনার একটু রেড কালারের মধ্যে। আর আমার চেসিসটা বিষয়ে পরে বলতেছি। আমি চাচ্ছিলাম যে এই বিলটা একটু গুড লুকিং হোক প্লাস পারফরমেন্স, এই দুটোটা জিনিসই আমি চাইছি। তারপর আপনি আপনার চয়েস অনুযায়ী আপনার রেঞ্জ যদি কম বেশি হয় আপনি বোর্ড সিলেকশন চেঞ্জ করতে পারেন, সেটা এখন তো আপনার ইচ্ছা। পিসিতে র্যাম হিসেবে ইউজ করছি Corsair Vengeance 8GB Pro 8GB 3200 মেগাহার্টজ র্যামটা। একটা গুড নিউজ হচ্ছে জাস্ট কিছুদিন আগে এই র্যামগুলো 4700 টাকা পার স্টিক সেল হতো, বাট এখন এগুলো অনলি 4,000 টাকা হয়ে গেছে। অলমোস্ট হচ্ছে আপনার 700-800 টাকা কমে গেছে পার স্টিকে। তো এটা একটা গুড নিউজ ছিল। অন্যান্য জিনিস এতটা ক্রাইসিসের মধ্যে র্যামের এই দামটা কমে গেছে। এটা 9GB ভার্সন আছে, ওটা হচ্ছে আপনার 3500-3600 টাকার মধ্যে। এখন হচ্ছে আপনার স্টোরেজের কথা বলি। স্টোরেজ এখানে দেখেন আপনার হচ্ছে আপনার দুইটা আছে, একটা হচ্ছে আপনার ট্রান্সেন 128GB ইন্টিগ্রেবল Nvme, আর একটা হচ্ছে আপনার Corsair MP510 240GB হাই স্পিড Nvme। এই হাই স্পিড Nvme ইন্টিগ্রেবল Nvme M.2 SATA এটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও থাকবে ইনশাআল্লাহ, খুব দ্রুত চলে আসবে, চেষ্টা করবেন। তো ওই ভিডিওটা দেখলে আপনার একটা খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন, কারণ Nvme নিয়েও মানুষকে মিসগাইড করা হয়। তো ওই বিষয়টা ইনশাআল্লাহ ভিডিওটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি হচ্ছে এই যে 60,000 অ্যারাউন্ড 60,000 টাকার যে বিলটার কথা বলছি, ওটা হচ্ছে আমি 4GB এর র্যামের হচ্ছে আপনার একটা 4GB স্টিক দিয়ে আর হচ্ছে Nvme নিয়ে ধরছি আর কি। তাহলে আপনার 60-59,000 এরকমের মধ্যে হয়ে যায়। বাট আপনি যদি দুইটা স্টিক নেন, আবার যদি 4,000 টাকা বেড়ে যায়, কিন্তু দুইটা স্টিক দিয়ে করতে চান, তাহলে আপনি এই যে এটা আছে আপনার ট্রান্সেনের 128GB, মানে ওয়ান অফ দ্য গুড একটা এন্ট্রি লেভেল Nvme বলতে পারেন। এই রেঞ্জের মধ্যে 2700 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, 2600-2700 টাকার মধ্যে। এটার প্রাইসও আপনার প্রায় 1,000 টাকার মতো কমে গেছে। তারপরে আপনার কি বলবো, আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড। এটার সাথে হচ্ছে যদি বলেন মানে একদম নাইস পেয়ার, তাহলে বলতে পারেন হচ্ছে 1650 সুপার। এটা একদম খুব জোস একটা পেয়ার বলতে পারেন। 3500 সাথে অ্যারাউন্ড 60 আপনি রেঞ্জ করলে এই কার্ডটা সবার আগে আসবে, মানে GTX 1650 সুপার সিরিজটা। আমি এখানে হচ্ছে আপনার Zotac এই কার্ডটা ইউজ করছি। আপনি চাইলে অন্য ভ্যারিয়েন্টের কার্ডগুলো ইউজ করতে পারেন, বাট এটাতে 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আর প্রাইস হচ্ছে বর্তমানে এটা 18,000 টাকা। এটার রেঞ্জও কিছুটা কমছে। এটা কিন্তু আপনার দেখা গেলো 18,300-400 টাকা করে সেল হইতো। ইভেন যখন আরও খুব বেশি ক্রাইসিস ছিল তখন এই কার্ডগুলো আপনার জানেন 19,000 টাকা ইভেন সেল হয়েছে। তো যাই হোক, এটার প্রাইসটা একটু কমছে। তো এটা দিছি 1650 সুপার। এই জাতীয় বিলের জন্য একদম পারফেক্ট ম্যাচ আপনি বলতে পারেন। এখন আসেন যেটা আপনার সব থেকে মারাত্মক যে অবস্থাটা ক্রাইসিস আছে, সেটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই। আমি কি বলবো ভাই, কোনো পাওয়ার সাপ্লাই নাই এখন পর্যন্ত, নেই আজকে পর্যন্ত নেই। যখন আপনি আমার ভিডিও দেখতেছেন তখন পর্যন্ত আপনি পাওয়ার সাপ্লাই নাই। এখন আমি একটা কথা বলি, এখানে আমি কোনো পাওয়ার সাপ্লাই রেঞ্জ বলতেছি না। যদিও আমার এখানে হচ্ছে গিগাবাইটের একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, 450 ওয়াট 80 প্লাস ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই। এটার প্রাইস কত? এটা কোনো প্রাইস নেই, এটা হলো ফাউ মাগ না যেটা বলতে পারেন। কারণ হচ্ছে ভাই, আমি এটার প্রাইস যদি বলি, আমি যে প্রাইসে বলবো না কেন, আপনি রিয়েল মার্কেটে যে পাবেন না। একটা দেখেন, একটা কথা বলি, এখানে অনেকেই প্রাইস নিয়ে একটা অ্যালার্জি থাকে, দাম নিয়ে অ্যালার্জি থাকে। বিষয়টা হচ্ছে এরকম, আপনি হয়তো বা জানেন না, বা যারা রিসেন্টলি মার্কেট ভিজিট করছেন, বড় বড় মার্কেটগুলো ভিজিট করছেন, তারা দেখছেন। ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলি, কথার কথা, মনিটরের বিষয়টা জানেন সবচেয়ে, এখন মনিটরের বিষয়ে সবচেয়ে বেশি আপনার ক্রাইসিস আছে, প্লাস পাওয়ার সাপ্লাই। তো আপনি ধরেন HP 22FW যে মনিটরগুলো, F মনিটরগুলো কত ছিল প্রাইস আপনার হচ্ছে অনেক আগে ছিল হচ্ছে 10,500-600 টাকা। তারপর মাঝখানে হচ্ছে আপনার 11,500-600 হইলো। তো এখন কিন্তু ওটা নাই বললেই চলে। তারপরেও দেখা যায় সেদিন আমাদের মানে সাবস্ক্রাইবার, সে ওই পিসি নিচে, তো ওই ভাইয়ের 7-8 লাগবে। তো আমি বললাম যে ভাই আমার কাছে তো নাই, আপনি দেখেন মার্কেট খুঁজতে পাবেন। তো এই ভদ্রলোক তার ওটাই লাগবে, সে খুঁজে মুজে খুব কষ্ট করে 13,500 টাকা একটা কিনছে। এখন সেটা তার ইচ্ছা, সে কিনছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস তো ওটা অনেক বেশি। এই জন্য ভাই সবসময় সব প্রাইসটা অ্যাকুরেসি থাকে না। এখন আমি একটা প্রাইস এটা পাওয়ার সাপ্লাই বললেই হইলো না, আপনি রিয়েল মার্কেটে যে পাবেন না, পরে বলবেন যে হ্যাঁ ভাই আপনি একটা প্রাইস কোন ঘোড়ার ডিম আমি যায় দেখি দাম বেশি।
এখন বিষয় হচ্ছে ভাই এটা তো জাস্ট সাময়িক একটা পরিস্থিতি, এই কারণ হচ্ছে বিষয়টা, এই জন্য আমি পাওয়ার সাপ্লাই কোনো প্রাইস বললাম না। এই বিল্ডের সাথে আমি পাওয়ার সাপ্লাই প্রাইসটা ধরছি 4,500 টাকা। তো এতে ছিল আজকে পিসি বিলের কম্পোনেন্টগুলো। বাট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ডার্কফ্ল্যাশের টুইস্টার DX 120 AI কুলার, যেটাকে আমরা লিকুইড কুলার বলি। তবে এটার যে প্রাইস, এটার প্রাইস হচ্ছে আপনার 3700-3500 টাকার মধ্যে। বাট এটার প্রাইসটা এখানে আমি ইনক্লুডেড করি নাই, মানে 60K এর মধ্যে। কারণ আমি যদি এই 60K এর মধ্যে এটা ইনক্লুডেড করি তাহলে দেখা যায় আমার হচ্ছে 63-64 চলে যায়। বাট এটা নিয়ে আসার কারণ হচ্ছে যে আপনার হচ্ছে যে 3500X বা 3500-3600 যে সিপিইউগুলো ইউজ করেন না কেন, প্রসেসরগুলো অবশ্যই চেষ্টা করবেন আপনি একটা আফটার মার্কেট কুলার ইউজ করার জন্য। যেটাই ইউজ করেন, যদি আপনার রেঞ্জ কমও হয় আপনি চেষ্টা করবেন কুলার মাস্টার হাইপার 212 বা 212 টার্বো হলে ভালো হয় 3600 জন্য, বা ডিপ কুলারের GTV GameX 400, বা আপনার এনটেকের A400, থার্মালটেকের UX 200। মূলত অ্যাটলিস্ট একটা 2000 থেকে 3000 টাকার মধ্যে যেন একটা এয়ার কুলার ইউজ করে, যদি রেঞ্জ কম হয়। আর যদি আপনি একটু লিকুইড কুলার ইউজ করতে চান, এগুলো কিন্তু ভাই একদম মানে এন্ট্রি লেভেলের লিকুইড কুলার। এটা ভাইবেন না যে আবার এটাতে আপনি ওসি করবেন, ওরকম না, এন্ট্রি লেভেলের লিকুইড কুলার। এটা তার উদ্দেশ্য হচ্ছে আমি যে ক্যাসিংটা ইউজ করছি DarkFlash LEO, ওটার সাথে এটা সিঙ্ক করা যায়। ওটার যে হাব আছে ওই ক্যাসিংটার সাথে, ওই হাবে এটার যে কানেকশন আছে ফ্যানের প্লাস হচ্ছে এই পাম্প হেডারের, ওটা হচ্ছে আপনি কানেকশন দিতে পারবেন। লাইটিং ভিকটা খুব সুন্দর হবে, আর কুলারের কাজটাও আপনি স্টক কুলার থেকে বেটার পাবেন। আর হচ্ছে প্রাইসটা আপনার রিজনেবল ছিল, এই জন্য এটা দেওয়া। বাট আপনি যদি 120 মধ্যে একটু বেটার চান, কুলার মাস্টার ML 120L RGB এটা নিতে পারেন। ইভেন হচ্ছে Corsair একটা আছে হাইড্রো সিরিজের H45, বাট ওটা নন RGB কিন্তু একটু পারফরমেন্স পাবেন। তো ফাইনালি পিসি বিল্ড করতে যাওয়ার একটা কথা বলি, যেটা আমি সবসময় করি। দেখেন, আপনি যখন একটা কাস্টম পিসি বিল্ড করবেন, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের প্রাইস হয়। তো আপনি যখন একটা পিসি বিল্ড দিবেন তখন হচ্ছে আপনার ফোকাস থাকবে কম্পোনেন্ট প্রোডাক্টের উপরে, কোয়ালিটি প্রোডাক্টের উপরে। আগে হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, ব্র্যান্ড, ভ্যালু, আরও অনেক কিছু বিষয়, তারপর হচ্ছে প্রাইসটা দেখবেন। আগেই হচ্ছে প্রাইসটা ফলো করবেন না, আগে হচ্ছে আপনি কম্পোনেন্টটা দেখবেন। যে দেখা গেলো এক জায়গা থেকে আরেক জায়গায় কম্পোনেন্টের মডেল চেঞ্জ হলে কিন্তু প্রাইস চেঞ্জ হয়, কোম্পানি চেঞ্জ হলে প্রাইস চেঞ্জ হয়। এইগুলো কিন্তু আপনি করবেন, মানে বোঝার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় ধরেন আপনি একটা জায়গায় গেলেন, কথার কথা ওখানে আপনি একটা পিসির একটা অ্যামাউন্ট আসলো ধরেন 50,000 টাকা এক্সাম্পল। আর জায়গায় দেখা গেলো আপনার ওই অ্যাজ ইট ইজ সেম কম্পোনেন্টটা কিন্তু কনফিগারটা সেম, ওখানে আসলে আবার ধরেন 48,000 টাকা, 2,000 টাকা কম, 41,000, 1,000 টাকা কম। আপনি বলবেন 1,000 টাকা কম, 1,000 টাকা বেশি, বিষয়টা ওরকম না। আপনি দেখবেন যে ওইখানে যে কম্পোনেন্টগুলো ছিল, এখানে যে কম্পোনেন্টগুলো আছে, ব্র্যান্ড, ভ্যালু, এই সব কিছু বিবেচনা রাখবেন। অনেক সময় আমরা কী করি, যে ধরেন মনে করেন যে আমরা মানে প্রসেসর দেখছি, র্যাম দেখছি, তাহলে হয়ে গেল, কোন ব্র্যান্ডের কী আসে সবগুলো বিবেচনা করেই কিন্তু একটা কাস্টম পিসি বিল দেবেন। আমার চেষ্টা থাকে সব সময় যারা হচ্ছে কাস্টম পিসি বিল করেন তাদের একটা ভালো পিসি বিল করতে পারেন। দেখেন, আমি কিন্তু যখন পিসি বিল করি আমি কিন্তু সচরাচর এই প্রোডাক্টগুলো নিছি, জাস্ট একটা বিল দিয়ে দেখা দিতে পারতাম খুব শর্টে, আরও অথবা 5-7 মিনিট সময় কম লাগতো। কিন্তু এই কথাগুলো বলি মানুষের কাজের জন্য। কী জন্য? ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, অনেক উদাহরণের মধ্যে। ঘটনাটা আপনার মনে হয় আরও 10-15 দিন আগের হবে। এক ভাই ঢাকার বাইরে থেকে আসছে, উনি একটা পিসি বানিয়ে নিয়ে গেছে। ওটার রেঞ্জ ছিল অ্যারাউন্ড আপনার 98 থেকে 99, অলমোস্ট 1 লাখের মতো নিয়ে গেছে। তো বিল নিয়ে গেছে। তো ভাই যখন নাকি তার এলাকা বাড়িতে গেছে, পিসি রান করার পরে ফোন দিছে, ভাই আমার পিসিতে তো সাউন্ড আসতেছে না, আমি ভিডিও গান প্লে করে আমার কোনো সাউন্ড আসে না। পরে আমি বললাম যে ভাই আপনি কি কানেক্ট করছেন, স্পিকার কানেক্ট করছেন, এটাকে ফ্রন্টে দিয়েছেন না পিছনে মাদারবোর্ডের সাথে কানেক্ট করছেন? ভাই স্পিকার কানেক্ট করতে হবে কিনা এটা মানে শিওর হওয়ার জন্য আপনাকে ফোন দিছি, মানে স্পিকারকে লাগাতে হবে সাউন্ডের জন্য। এই যে দেখেন, এখানে কিন্তু হাসির কোনো কথা না, মানে তারা কতটা অবুঝ থাকে, কতটা অতটা ভালো অজ্ঞ থাকে। তো ওই রকম লোক যদি মনে করেন যে ওরকম ইসের পাল্লায় পড়ে, তার মানে তো বুঝতে পারতেছেন। এই জন্য আমি চাই যে আপনারা যারা আছেন, বিশেষ করে আপনারা ঢাকার বাইরে যারা থাকেন, তারা একটু নলেজ নেওয়ার চেষ্টা করবেন, জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। সবসময় দোয়া করবেন আমার জন্য, যাতে আপনাদের সাথে ভালো ভালো ইনফরমেশনগুলো শেয়ার করতে পারি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার একটা পিসি বিল্ডের লিস্ট আছে। তো আপনারা যারা হচ্ছে পিসি বিল সম্বন্ধে আরও বিভিন্ন রেঞ্জের বিলগুলো দেখতে চান, এখানে কিন্তু অনেকগুলো পিসি বিল অলরেডি করা আছে, চাইলে আপনার প্লে লিস্টটা চেক করে দেখতে পারেন। তো চলেন এখন হচ্ছে ফাইনাল বিল করি। আর বরাবরের মতো আমার একটা DIY প্লে লিস্ট আছে, ওইখানে আমার A to Z সব ডিটেলস দেওয়া আছে, ইভেন ক্যামেরা ম্যানেজমেন্ট সহ। যারা হচ্ছে নিজে নিজে কাজ শিখতে আগ্রহী বা নিজের পিসিটা একটু টুকটাক কাজ করতে আগ্রহী, তারা ওই DIY পিসি বিলটা ফলো করতে পারেন। তো আর কথা বলছি না, চলুন এখন হচ্ছে পিসি বিলটা শুরু করি। তার আগে ছোট্ট একটা মেসেজ আপনাদের সবার জন্য।
এখানে 16K প্রাইস করা হচ্ছিল হচ্ছে আপনার একটা দিয়ে আর কি 8GB দিয়ে। আমি হচ্ছে আরেকটা 8GB দিচ্ছি জাস্ট হচ্ছে জিনিসটা শো অফ করার জন্য, দেখার জন্য যে আপনার দুইটা স্টিকে কীরকম হয় আর একটু সুন্দর জন্য দিচ্ছি। বাট প্রাইস কিন্তু আপনার একটা স্টিক দিয়ে করা, আর একটা 8GB যদি আরও একটা বাড়াতে থাকে তাহলে 4000 টাকার মধ্যে অ্যাড করতে হয়। আর যদি আপনি 128GB দিয়ে করেন তাহলে হয়তো বা 1000 খানিক টাকা এদিক সেদিক করে করতে পারেন, সেটা তো আমি বলছি। এখন হচ্ছে Nvmeটা লাগাচ্ছি। তোমাদের এআই কুলার র্যাম M.2 ইনস্টল করা শেষ। এখন হচ্ছে ক্যাসিং ইনস্টল করবো এবং ইনস্টল করার পরে যখন জিনিসটা রান করা হয় দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আর এরকম সেম বিল কিন্তু একদম অ্যাজ ইট ইজ সেম বিল এর আগে হচ্ছে আমাদের শোরুমে করা হয়েছে। তো যখন আমি জিনিসটা রান করছি তখন নিজের কাছে খুব ভালো লাগছিল। আর এতটুকু বলতে পারি আপনাদের ভাইয়ের কাছে কোনো জিনিস ভালো লাগলে আশা করি আপনাদের কাছে জিনিসটা ভালো লাগবে। তারপরেও পছন্দ যাদের ব্যক্তিগত। তো একটা কথা বলে রেখে, যারা হচ্ছে আরও বেটার কুলিং চান, আমি কিন্তু বলতেছি না এটা কিন্তু বেস্ট, এটা খেয়াল রাখবেন। তবে স্টক কুলার থেকে আপনি বেটার পারফরমেন্স পাবেন, এতটুকু শিওর থাকেন স্টক কুলার থেকে বেটার পারফরমেন্স পাবেন। তবে যারা 3600 দিয়ে পিসি বিল করেন, আমার রিকোয়েস্ট থাকবে হাত জোর করে এই চেষ্টা করবেন যেন মানে ওই যে তার সাথে যে স্টক কুলার দেওয়া থাকে ওটা না ইউজ করার জন্য। আমার ভালো হতো যদি 3600 সাথে স্টক কুলারটা না হয়ে দিত। অনেক জায়গায় দেখবেন এরকম স্টক কুলার দিয়ে ইউজ করলে বিভিন্ন টেম্পারেচার আরও নানান প্রবলেম হয়। তো চেষ্টা থাকবে যারা হচ্ছে আপনার 3500X বিশেষ করে 3600 দিয়ে যারা পিসি বিল করেন তারা হচ্ছে অবশ্যই একটা আফটার মার্কেট কুলার নিয়ে নেবেন। লিকুইড কুলার না পারেন আপনি অ্যাটলিস্ট হচ্ছে হাইপার 212 এই জাতীয় যেসব আছে গ্যামেক্স 4 বা এই জাতীয় যেসব কুলারগুলো সেগুলো নিয়ে নেবেন, ভালো হয়। আর যদি 120 mAh মধ্যে আরও বেটার চান আপনি কুলার মাস্টার ML 120 এটা নিতে পারেন, ওটাও আপনার 5.5 মধ্যে পড়বে। তো চলেন এখন হচ্ছে কেসিংয়ে লাগাই। এখানে একটা টিপস, অনেকে একটা জিনিস ভুল করেন, দেখা যায় পিসি বিল করতেছেন তার ক্যাসিংয়ের পিছনে একটা প্রি ইনস্টল ফ্যান দেওয়া হয়েছিল। তো আপনি 120 mm একটা কুলার নিলেন, তখন সে করে কি কুলারটা ক্যাসিংয়ের ছাদে লাগা দেয়, মানে যেইখানে লাগা দেয়। সে কিন্তু একটা কাজ করতে পারতো, পিছনের ফ্যানটাকে ক্যাসিংয়ের ফ্যানটাকে এর আপনার এখানে যে আপনার রেডিয়েটর আছে রেডিয়েটর পিছনে এভাবে দিয়ে ওই ফ্যান সহ কিন্তু এভাবে লাগিয়ে দিতে পারতো। তাহলে কী হবে, পুশফুল কনফিগার হবে। পুশফুল কনফিগার হলে আপনি আরও বেটার পারফরমেন্স পাবেন। আর যদি দেখা যায় আপনি ক্যাসিংয়ে এভাবে দুইটা ফ্যান লাগাতে পারছেন না আপনার ক্যাসিংয়ের প্রবলেমের কারণে, তখন আপনি কী করতে পারেন, এই ফ্যানটা খুলে পিছনের ফ্যানটাকে খুলে আপনি উপরে দিয়ে দিতে পারেন, এটাকে আপনি এখানে দিতে পারেন। এই রেডিয়েটর 120 mm কিন্তু রেয়ারে সুন্দর লাগে, যারা ছাদের উপরে লাগান জিনিসটা একদমই সুন্দর লাগে না। তো যারা ছাদে লাগাইছেন চাইলে আপনি ছাদের নিচে এখানে সাইডে লাগিয়ে দিতে পারেন, জিনিসটা সুন্দর লাগবে। আর যাদের ক্যাসিং হচ্ছে আপনার দুইটা ফ্যান থাকবে পুশফুল করে নিতে পারেন, খুব ভালো হবে। এখন হচ্ছে গ্রাফিক্স কার্ড ইনস্টল করব। আজকের এই বিলটাতে একটা কাজ করছে, সেটা হচ্ছে জিপিইউ পাওয়ার যে ক্যাবেলটা ছিল, এই ক্যাবেলটা আমি একটা হোয়াইট কালার আর কি সাদা এরকম প্লাস্টিক রোপ দিয়ে পেঁচাই দিছি আর কি। তো এখন জিপিইউ কানেকশনটা দিয়ে দিই আর ক্যাবেলটাকে হচ্ছে সুন্দরভাবে একটু এদিকে দিয়ে দিই। আরেকটা কথা, এই কেসিংয়ে গ্রাফিক্স কার্ড লাগানোর পর এই যে উপরে যে পিসের শিল থাকে এটা তো প্রথমটায় থাকে না। তো গ্রাফিক্স কার্ড লাগালেও প্রথমটা কিন্তু এরকম খালি থাকে। তো এই জন্য অবশ্যই এরকম একটা আলাদা যে ব্যাকেট পাওয়া যায় এগুলো একটা লাগিয়ে নেবেন, তা নাহলে জিনিসটা কিন্তু দেখতেও খারাপ লাগে জায়গাটায়। আর ইন্দুর তেলাপোকার তো আপনার রিস্ক আছে, তো এটা আপনি অবশ্যই লাগিয়ে নেবেন। আর একটা কথা বলেন তো, এই কেসিংটা দিয়ে এই পর্যন্ত যারা পিসি বিল করছেন কারা কারা পিছনে ফ্যান দেন তারা হাত তুলেন। আর হাত তুলা এখন এই খুব দ্রুত যত তাড়াতাড়ি পারেন পিছনে একটা রেয়ার একটা ফ্যান লাগাই নিন। আমি সবসময় বলি একটা ক্যাসিংয়ে পিছনের এক্সজস্ট ফ্যান অনেক গুরুত্বপূর্ণ, অ্যাটলিস্ট একটা ফ্যান এক্সজস্ট লাগাই নেবেন এনি টাইপ অফ ক্যাসিং আপনি নেন। দামি দামি পিসি বানায় কোথায় একটুখানি বুদ্ধি খাটায় না বা ভালো পরামর্শ পায় না, আপনার পিছনে ফ্যান ট্যান কিছুই লাগায় না। পিছনে একটা ফ্যান কয় টাকা, হ্যাঁ 400-500 টাকা একটা ফ্যান অন্তত পক্ষে লাগাই নেন, তাও তো আপনার জন্য ভালো। হ্যাঁ সামনে ফ্যান লাগাইছেন RGB পিছনে আপনি একটা ফ্যানই দেন। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, পিছনে যেন অবশ্যই একটা ফ্যান লাগানো থাকে। আমার আর পিছনে ফ্যান লাগানো লাগবে না, কারণ আমার ওই রেডিয়েটরের যে ফ্যান আছে ওটাই ওই কাজ করবে। তো আমাদের সব কিছু লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে আপাতত ভিতরের এই অবস্থা। আর পিছনের অবস্থা তো দেখতে পারতেছেন একদম করুন। আর এই চেসিসের আমার যে ছিল রিভিউটা ছিল আর কি, ওখানে বলছিলাম এই জায়গায় ক্যাবেল ম্যানেজমেন্ট করতে একটু টাফ হবে। তো ইনশাল্লাহ তারপর আমরা চেষ্টা করবো এই যত ক্যাবেলগুলো আছে এটাকে যতটা সুন্দরভাবে পারি ক্যাবেলগুলো ম্যানেজ করে দেওয়ার জন্য। চলেন এখন ক্যাবেল ম্যানেজমেন্টের টাইম স্ল্যাপ করে দিই, কারণ আমার হচ্ছে ক্যাবেল ম্যানেজমেন্টের তো একটা ভিডিও আছে DIY।
কেবল ম্যানেজমেন্ট করার পর এই হচ্ছে অবস্থা। চেষ্টা করেছি যতটা ভালোভাবে করা যায়, বাকিটা আপনারা বিবেচনা করবেন, কারণ আমি সবসময় কেবল ম্যানেজমেন্টটাকে খুব বেশি প্রায়োরিটি দিই। এ হচ্ছে পিসির ইনসাইড ক্লিন কিনা সেটা আপনারা বিবেচনা করবেন। আর জিপিউর যে কেবলটা, এই যে সাদা যে প্লাস্টিক রূপ দিয়ে করে নিছি, চাইলে আপনারা করে নিতে পারবেন। আর আইডিয়াটা কেমন হলো কমেন্ট বক্সে জানান। কিন্তু আজকের এই বিল্ড প্লাস কোয়ালিটি কাস্টম পিসি বিল্ড আলট্রা টেকনোলজিতে পেয়ে যাবেন, বিস্তারিত ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে। তো ফাইনালি আমাদের পিসি বিল্ড করা শেষ। দেখতে পাচ্ছেন খুব কম্প্যাক্ট একটা সাইজের মধ্যে নিট অ্যান্ড ক্লিন একটা বিল্ড, GTX মাদারবোর্ড দিয়ে, তাও আবার আসলে খুব নিট অ্যান্ড ক্লিন। আর লুকটাও আপনারা বিবেচনা করবেন কীরকম লাগবে। ইয়ার ফ্লো যথেষ্ট পরিমাণ ভালো পাবেন। সামনে 3টা ভালো মানের ফ্যান আছে, টোটালি আপনার ম্যাশ ছিল, পিছনে আপনি এআইও দিছি। আর এই এআইও মানে লিকুইড কুলার যেটা ইউজ করছি, দেখেন আপনার যে রিমোট আছে এটাতে কিন্তু চেঞ্জ করা যায় মুডগুলো, এবং হচ্ছে সিঙ্ক হয়ে যায় অটোমেটিকলি। ভালোই লাগে। অনেক মুড আছে, অনেক, কত মুড দেবেন, মুডের আর শেষ নেই, অনেক মুড আছে, অনেক। তো যাই হোক, এখন আসে কাজের কথা। যদি গেমের কথা বলি, প্রথমে আপনি কারেন্ট মার্কেটে যে কোনো গেম খেলতে পারবেন 1080p-তে। আপনি অ্যাভারেজে যদি হাই সেটিংসেও খেলেন, দেখা যাবে 40-50+ আপনার FPS পাওয়া যায়। তারপর হচ্ছে যদি আপনি কাজের কথা বলি, কাজ বলতে কী কাজ, সব কাজ করতে পারবেন। অ্যাডোবের যে প্রোগ্রামগুলো আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর তো খুব ভালোভাবে করতে পারবেন, খুবই ভালোভাবে করতে পারবেন। র্যাম যদি আরেকটা লাগান তাহলে আরও ভালোভাবে করতে পারবেন। আর যদি ভিডিও এডিটিংয়ের কথা বলে, ভিডিও এডিটিং 1080p-তে ভালোভাবে করতে পারবেন। 4K তো আপনি করতে পারবেন, কিন্তু হচ্ছে রেন্ডারিংয়ের টাইমটা স্বাভাবিক, আবার পিসি যত হায়ার হবে তো তারও বেটার, আপনি রেন্ডারিংয়ের টাইমটা কম লাগবে, বাট এটা দিয়েও আপনি কাজ করতে পারবেন। তবে যদিও আমরা যারা নিজেরা কাজ করি, দেখা যায় যদি পার্সোনাল ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, একটা বাজেট ওরিয়েন্টেড পিসি চান, দামি পিসির কথা বাদ দেন ভাই, বাজেট ওরিয়েন্টেড পিসি চাইলে এটা আপনি পারফরমেন্সের দিক দিয়ে আপনি বেটার একটা পারফরমেন্স পাবেন। অ্যাভারেজে 60,000 টাকার মধ্যে খুব ভালো একটা পারফরমেন্স বিল্ড আপনি বলতে পারেন। তারপরও আপনি আপনাদের চয়েস অনুযায়ী কোম্পানিটা সাজিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। পিসি বিষয়ে আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও দেখে আপনারা কোনো রকম জট প্রোডাক্টস আর পিসি বিল্ড করতে পারেন। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।